হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম হাওড়া ক্রিসমাস কার্নিভালের উদ্দেশ্যে। আর এখানে মেলা হচ্ছে একটা বিশাল বড়, তাই এখানে গেলাম। দেখো মেয়ের জুতো খুলে গেছে অর্ধেক রাস্তা, জুতো পড়ে গেছে এখানে। দেখি পা, দেখি পা, দেখি পা দাও, পা দাও। মেয়ের জুতোটা রাস্তায় খুলে পড়ে গেছিলো। আর মেয়ে কিছু একটা হলে না, মেয়ে আগেই বলবে যা, তখনই আমরা বুঝতে পারি যে কিছু না কিছু হয়েছে। তো ও এই ব্যাপারটা করে বলে আমরা বুঝতে পারি। আর রাস্তায় বেরিয়ে যা করেছে তখন আমি বুঝতে পেরেছি হয়তো জুতো পড়ে গেছে বা কিছু একটা হয়েছে। তখন দেখলাম যে জুতোটা পড়ে আছে, নাহলে বুঝতেই পারতাম না যে ও জুতোটা খুলে পড়ে গেছে। এই অবস্থায় নিয়ে ওকে ঘুরে বেড়াতে হতো, কোলে কোলেই রাখতে হতো। যাই হোক, দিদির বাড়িতে একটু ঢুকে গেছিলাম। দিদির বাড়িতে ঢুকে মেয়ের ব্যাগ রেখে মেয়েকে একটু খাইয়ে বেরিয়ে পড়েছি। আর বাবা বাড়িতে শুয়ে আছে, মাকে নিয়ে এসেছি। আর 3 দিদি ছিল, সবাই মিলে একটুখানি মেলায় ঘুরতে আসলাম। আর দেখো এই গাড়িটা মেয়ে খুব বায়না করছিল দেখেই। আগে প্রথমে বুঝতে পারিনি ব্যাপারটা কি, তারপরে তো উঠলো, উঠে বেশ 1 রাউন্ড ঘুরলো। ঘোরার পরে কাউকে দেখতে পাচ্ছে না বলে কাঁদলো। তারপর ওকে নামিয়ে নেওয়া হয়েছিল। তারপরে নামার পরেও বায়না করছিল। তখন আমরা বললাম তুমি তো কাঁদলে, তুমি তো উঠেছিলে। তো আমরা ওইখান থেকে সরে এসেছি। তারপরে নানান দোলনা আরও কত কী ছিল সেগুলো দেখাচ্ছিলাম। ও ভীষণ আনন্দ পাচ্ছিল, ওঠারও চেষ্টা করছিল, কিন্তু ও তো খুব ছোট। ওকে এই বিশেষ করে এই ওয়াটার পার্কে ওকে গাড়িতে ওঠানো হয়নি আর কি। ওটাতেই উঠিয়েছিলাম, ও ভয় পেয়ে গেছিলো কাউকে দেখতে পাইনি বলে। আর এখানে একটা চশমার দিদি কিনে দিয়েছিল, তো চশমাটা পরে খুব আনন্দ পাচ্ছিল। আর কাউকেই দিচ্ছিল না, ও নিজেই সব জানে, নিজেই সব পারে। তো হঠাৎ করে আমরা মেলায় চলে এলাম, তার কারণ ঠিক ছিল না, কারণ এত ভিড় হচ্ছে। মেয়ে যদি কান্নাকাটি করে, ওই জন্য আগে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। তারপর আবার হঠাৎ করে বললাম যে বিকেল 4টে নাগাদ যাব, ভিড় হবে না। বাবা, বিকেল 4টেয় ঢুকলাম, তখনও ভিড়। তো এত ভিড় ছিল, মেয়ে তো কোলে কিছুতেই থাকবে না, একা একাই হেঁটে বেড়াবে। আর একটু আনন্দও পাচ্ছিল। তারপরে দেখো আস্তে আস্তে সন্ধে হয়ে আসছিল। তারপরেও আরও যত সন্ধ্যা হয়ে আসছে তত ভিড়টা বাড়ছিল। তো এখানে ক্রিসমাসের সান্টা ক্লজের সামনে ওকে একটু ফটোশ্যুট করেছিলাম। আর পিছনে ফাংশান হচ্ছিলো, সেই ফাংশানের গানে ও নাচের তাল মেলাচ্ছিল, কারণ ও যা গান দেখে সেই গানেই ও নাচতে আরম্ভ করে দেয়। নাচতে ভীষণ ভালোবাসে। তারপরে সবাই একটু খাওয়া দাওয়া করছিল, মোমো, পাপড়ি চাট এসব খাচ্ছিলো। আমরা সেরকম কিছু খাইনি, আমরা একটু চা খেয়েছিলাম। কারণ আমরা বিকেল 4টে, 3:30টার সময় খেয়ে উঠে 4টের মধ্যে ঢুকে পড়েছিলাম এখানে। খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছিলো, আর আমরা একটু দাঁড়িয়েছিলাম। তারপর দেখো মেয়ে কিছুতেই কোলে থাকবে না, মেয়ে নেমে পড়েছিল। আর ও এখানে দাঁড়িয়েছিল। সব থেকে মজার ব্যাপার হয়েছে, এখানে দাঁড়িয়েছিল সব ওর মতোই সব বাচ্চারা ওর মাথায় হাত বুলিয়ে চলে যাচ্ছিলো। আর এটা হচ্ছে ফেলুমুদেকের মিষ্টির দোকান, এটা হচ্ছে রিসরাইড বড় একটা মিষ্টির দোকান। তো এনার যে দোকানটা আছে রিসরাইড, এখানে আমরা গেছিলাম। ননদের পৈতে হয়েছিল, ননদের ছেলের পৈতে হয়েছিল, সেখানে আমরা গেছিলাম সেই মিষ্টির দোকানে। সেই মিষ্টির দোকানটাই মেলায় এসছে। এখানে সবাই জল ভরা সন্দেশ নিচ্ছিল, তো মাকেও দিদি কিনে দিয়েছিল জল ভরা সন্দেশ। আর সবাই পাপড়ি চাট খাচ্ছিলো। মেয়ে সেখান থেকে একটা পাপড়ি নিয়ে খাচ্ছে। আমার তো ভীষণ ভয় লাগছিলো পুরোটা মুখে ঢুকিয়ে না দেয়। এই হচ্ছে সেই মেলার গেট, এত সুন্দরভাবে লাইটিং করেছে। আর দেখতেই পাচ্ছ কত ভিড়। তো ভিড়, আর খুব আনন্দ হয়েছে মেলাটায় গিয়ে, কারণ প্রত্যেক রবিবার শীতকালে কোথাও না কোথাও যাই, তো এবারে আর কোথাও যাইনি। তো দিদি বললো যে মেলায় চলে আয়, তো মেলায় চলে আসলাম। বেরিয়ে পড়ছি, মেলা দেখা হয়ে গেছে। তো মেয়ে বেলুনের জন্য ভীষণ বায়না করছিল, দিদি আবার বেলুন কিনে দিল। এবার বাড়ির দিকে যাচ্ছি আমরা সবাই বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে ঢুকে আর একটা দিদি মেয়েকে একটা পুতুল কিনে দিয়েছিল। বেল ধরে, পিছনে একটা দড়ি ছিল, সেই দড়িতে ধরে টানলেই হেঁটে যাবে আর লাইট জ্বলবে। আর একটা দিদি সেই মেয়েকে পুতুলটা কিনে দিয়েছিল। তো দিদির ঘরের সামনেই পুতুলটা খেলা হচ্ছিলো, সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে উপরে উঠে দিদির ঘরে বসলাম, সবাই মিলে একটু বসেছি। আর মেয়েকে একটু জল ভরা সন্দেশ দিলাম। আর দিদি
আর চা করে আনলো, আমরা সবাই মিলে একটু চা খাচ্ছি। আর সত্যি কথা বলতে দিদির বাড়ি আসলে দিদির এই ঘরটাতেই আর শান্তি, এই ঘরটাতেই সবাই একটু মেঝেতে বসি, কেউ সোফায় বসে, এই ঘরটাতেই গল্প করে শান্তি। তারপরে দাদা অফিস থেকে আসলো, দাদা বললো কিছু খাবে, আমাদের না। তারপরে সিঙ্গারা আমৃতি আনলো, এক পিস খেলাম। আর মেয়ে এখানে নাড়ে নাটা নাচ করছে, আর ও নাচে বলে ওই জন্য গান চালিয়ে দেওয়া হয়, ও নাচে আর আমরা সবাই ওর নাচটা দেখি আর কি। তারপর মেয়েকে আর সেরকম কিছু খায়নি, ও টুকটাক খেয়ে যাচ্ছে। অমৃতি সিঙ্গারা ও তো সব খায়, খাওয়ার কোনো জ্বালা নেই। তো এখানে সবাই মিলে এখন ওর দিকেই ফোকাস করে আছে, আর ও গেলে ওর দিকেই সবাই সব কাজকর্ম ছেড়ে ওর দিকেই সবাই ফোকাস করে থাকে। আর ও এখন মুড়ি খাচ্ছে, টুকটাক ওকে খাবার দেওয়া হচ্ছিলো, তখন সবাই বলে ওকে আর দুধটা দিস না, তো টুকটাক মুড়ি সন্দেশ সেটা খেয়ে যাচ্ছে। তো রাত হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখানে আর একটা ব্যাপার হয়েছে, সেখানে মানে আমার জায়ের মেয়ের আসার কথা ছিল না, আমার মেয়ে এসছে বলেই জায়ের মেয়ে বায়না করেছে, তো দিদি ভাইয়ের সাথে চলে এসছে। তারপর বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢুকে মেয়েকে খাওয়ালাম, একটু ভাত খাইয়ে দিয়েছিলাম অল্প একটু। তারপরে আমাদের ভীষণ ঝাল ঝাল করে ডিম খেতে ইচ্ছে করছিলো, তো 2টো ডিম ছিল ফ্রিজে, 2টো ডিম ভেজে নিলাম, ভেজে আমরা খেয়ে নিলাম। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, এখানে তো দেবো। হ্যাঁ।